আটটি দরজা, আটটি জান্নাতের আটটি দরজা। যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের আটটি দরজার একটা দরজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক দরজাটা তার জন্য ওপেন করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য রাইয়ান দরজা ব্যবহার করবে। রোজাদাররা ছাড়া এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসতেছে কি আসতেছে না? বলেন বলেন, আসতেছে কি আসতেছে না? রমজান মাস যখন চলে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আমিন কোন? রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আমিন। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনে তুমি গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনে তুমি গুনাহ ঝরাও। চিল্লায় পড়েন আমিন। এই রাইয়ান নামক দরজাটা কত বড় হবে! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনাল মক্কা ওয়া হাজার, মক্কা থেকে হাজার যত পর্যন্ত সৌদি আরবের মতো একটা দেশ আছে, সেই দেশের বাহরাইন। সেই দেশের নাম কি? বাহরাইনের রাজধানী হলো মানামা। সেইখানের একটা জায়গার নাম, অঞ্চলের নাম হলো হাজার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা থেকে হাজার যত পর্যন্ত দূর, কিয়ামতের ময়দানে রাইয়ান দরজাটা হতে হবে এত বড়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা সাধারণত বাড়ি বানাই, ডুপ্লেক্স বাড়ি, দোতলা বাড়ি, তিনতলা বাড়ি। কতটুকু দরজা দেয়? 3 ফিট 8 ফিট। কথা বলেন ঠিক কিনা? বড় হলে 6 ফিট 10 ফিট, ঠিক কিনা? কিন্তু রাইয়ান দরজাটা এত বড় হবে, রোজাদারের জন্য এই দরজাটাই হবে। রোজাদার ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে প্রতিজ্ঞা করেন, এবছর রমজান মাস আসতেছে, একটা রোজাও আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। দরজা পাইলাম, এখন ঢোকার দরকার আছে না নাই? আপনাদেরকে জান্নাতে নিয়ে যাইতেছি, যাবেন? বলেন যাবেন? যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করলে আমরা সবাই জান্নাতুল ফেরদাউস এবং রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করব, ঠিক কি না? যান আমরা চলে যাই, জান্নাতের কাছাকাছি চলে যাই। জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের সামনে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। চিল্লায় বলেন মারহাবা। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, নয় তো এই পৃথিবী মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাগুলো যখন জান্নাতের সামনে চলে আসবে, ফেরেশতারা বলবেন, সেলুট সালাম, আপনাদেরকে লাল সালাম। লাল গালিচা বিছানো থাকবে, জান্নাতি মানুষগুলো সামনে চলে যাবে, প্রথম গেট চলে যাবে। এত সুন্দর, এত ভিআইপি, এত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজাবেন। জান্নাতি মানুষগুলো মনে করবে এটাই মনে হয় জান্নাত, বসে পড়বে, সেখানে বসে খাওয়া দাওয়া আরম্ভ শুরু করবে। ফেরেশতারা বলবে, আপনারা ভুল করতেছেন, এটা তো জান্নাত না, এটা তো জান্নাতের প্রথম গেট। আল্লাহু আকবার বলেন। জান্নাতি মানুষগুলোকে আবার হাঁকাতে থাকবে, সামনে যান, সামনে যান।
সামনে যতই যাবেন ততই অভ্যর্থনা, আর জান্নাতি মানুষগুলো মুগ্ধ হতে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো এইবার দ্বিতীয় গেটের সামনে চলে যাবে। যাওয়ার পরে মনে করবে এটা তো আগের থেকে আরো সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। মানুষগুলো আবার বসে পড়বে। বসে পড়ার পর যখন জান্নাতি মানুষগুলো আবার দেখতে থাকবে চারিদিকে, সামনে পিছনে, ডানে বামে, উপরে নিচে, এত কালারফুল, এত লাইটিং, এত গর্জিয়াস ভাবে সাজানো হবে জান্নাতকে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাত কা মজা লে লো, জান্নাত তোমারি হে। আর মুনাফিক কয় দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হে। দুনিয়া থেকে অর্থ সম্পদ কামাই করো, জান্নাতের দরকার নাই, মরার পরে কিছু নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর মুমিন কয় এরে মুনাফিক বেঈমান, তুই বলো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও যা করো। কিন্তু মুমিন বলে আসলে দুনিয়াটা কিছুই না, এটা একটা সাময়িক পরীক্ষার স্থল। নবী বলেন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাগান। দুনিয়াতে যে যেভাবে রোপণ করবে আখিরাতে সেইভাবে পাবে। মুমিন বললে জান্নাত কা মজা লে লো, জান্নাত তোমারি হে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো এইবার সামনে আরেকটু আগাবে। ফেরেশতারা বলবে এটা দ্বিতীয় গেট, এখনো সামনে আরেকটা আছে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতি মানুষগুলো আবার উঠে পড়বে। উঠে পড়ার পর জান্নাতি মানুষগুলোকে আবার হাঁকাতে থাকবে, সামনে চলেন, সামনে চলেন। জান্নাতি মানুষগুলো যখন দ্বিতীয় গেটের সামনে চলে যাবে আবার বসে পড়বে। বলবে এটা তো আগের থেকেও বেশি সুন্দর, মনে হয় এইটাই জান্নাত, আল্লাহ এত সুন্দর করে বানালেন। ফেরেশতারা বলবে না না না, এটা জান্নাত না, সামনে যান, সামনে যান, সামনে আরো সুন্দর আছে, ওই যে দেখা যায় জান্নাত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সামনে পর্যন্ত গেলাম, এখন আসেন জান্নাতের সাইজটা কতটুকু হবে। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবেন, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এটা কি কম বড় অফার? বলেন কম বড় অফার? অনেক বড় অফার। আল্লাহ তুমি কবুল করে। চিল্লায় পড়েন আমিন। জান্নাতি মানুষগুলো চলে যাবে, জান্নাতের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কার্যক্রম শুরু করবেন। শুরু করার পরে জান্নাতি মানুষগুলোকে অনেক বড় লম্বা ঘটনা কমিয়ে দিলাম। জান্নাতি মানুষগুলোকে কি খাবার দেওয়া হবে? চোখের সামনে দিয়ে সুন্দর লাভ বাটুরে যায়, খেতে মনে যাবে, ভুনা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে জান্নাতি মেহমানের মুখে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের পোশাকগুলো কিরকম হবে? ওয়ালিবাসুহুম ফিহা হারির। জান্নাতি পোশাকগুলো কিরকম সুন্দর হবে? রেশমের তৈরি পোশাক হবে, সবুজ কালার হবে, রং হবে, সেটার উপরে স্বর্ণ খচিত এমব্রয়ডারি ডিজাইন থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষিদ্ধ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষগুলোকে সবুজ কাপড়ের মধ্যে স্বর্ণের এমব্রয়ডারি কাপড় তাদেরকে পরায় দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? কে কে চাই? তো হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। চিল্লায় পড়েন আমিন।